কোয়েল মল্লিকের ইস্তফাটা টেকনিক্যালি ঠিক না বেঠিক আমি বলতে পারবো না, বাট রাজ্যসভায় যারাই ইস্তফা দিচ্ছেন, জহর সরকার থেকে শুভেন্দু শেখর রায় অনেকদিন দেরিতে দিলেন, মানে ওই কেসি নাগের ওই তৈলাক্ত বাঁশের মানে বিক্ষুব্ধ একটু কমে গেল, আবার 3 ফুট বিক্ষুব্ধ 2 ফুট মানে মিলমিস এইসব করার পর কিন্তু উনি ইস্তফা দিয়েছেন। তো লোকসভা বা বিধানসভার যারা বিপ্লব করছেন তারা রাজ্যসভার মডেলটা মানুন। রাজ্যসভায় যারা ছিলেন তারা তো ইস্তফা দিচ্ছেন, দিয়ে পরিষ্কার বলছেন এনডিএতে যাব, বলছেন তো খোলাখুলি বলছেন যে আমরা তাহলে এনডিএতে যাব। রাজ্যসভায় যারা আছেন তারা বলছেন আমরা এনডিএর বন্ধু হয়ে থাকতে চাই। ফলে ওনাদের নেত্রী আর মমতা ব্যানার্জি নয়, ওনাদের নেত্রী নরেন্দ্র মোদী, এই এমপিদের নেত্রী নরেন্দ্র মোদী বিজেপি। তো লোকসভায় যারা করছেন তো তারা এই অবধি বলছেন কেন? বা রাজ্যসভায় সকলে অবশ্য কোনো নেতা নেত্রী বলেননি, কিন্তু ওরা ইস্তফা দিচ্ছেন। ধরে নিলাম দলের সঙ্গে মিলছে না, যাতে আরে এদিকে আয় ভাই, এদিকে আয়, বুকে আগলে নেব। তো এবার তাতে যদি তারা বলেন যে আমরা এই কাজটা আমরা ইস্তফা দিচ্ছি, আমাদের বলছে না আমরা ইস্তফা দিচ্ছি, তো যদি ইস্তফা দিচ্ছি তাহলে রাজ্যসভা মডেলটা কেন লোকসভায় কার্যকর হবে না? তাহলে লোকসভায় যারা তারা ওখানে ব্লক করছেন, ব্লক করে বলছেন এনডিএর সঙ্গে থাকতে চাই। এনডিএর সঙ্গে থাকতে চাই মানে আপনি যে ভোটে জিতে এসছেন সেটা হচ্ছে এনডিএ বিরোধী ভোট, আপনি এনডিএ বিরোধী ভোটে জিতে এসছেন আর আপনি বলছেন এনডিএর সঙ্গে থাকতে চাই, তো আপনি রিজাইন করুন। তাহলে বিদ্রোহীতে দুরকম কেন হচ্ছে? রাজ্যসভায় ইস্তফা আর লোকসভায় সিট আঁকড়ে রাখা, এটা কি করে হতে পারে? তাহলে রাজ্যসভার মডেলটা লোকসভা তারা আপনারা নিন, তারা আপনারাও ইস্তফা দিন, বা বিধায়করাও একই তো। দেখুন, শুভেন্দু শেখর রায় বয়স্ক বলে ওনাকে একটা লেভেল অবধি গিয়ে ছেড়ে দেবো, এটা তো ঠিক নয়। শুভেন্দু শেখর রায়কে শ্রদ্ধা করি, ওনাকে বলে দিন আজকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তো চর্চিত, সত্যি মিথ্যে এগুলো তো অন্য কথা, অনেক আগে থেকে। তারপরে উনি রাজ্যসভার টিকিটটা নিয়েছিলেন কেন তো উনি রাজ্যসভার টিকিটটা নিয়েছিলেন জিজ্ঞাসা করুন না শুভেন্দু শেখর রায়কে, কেন ছেড়ে দেননি? আজকে কেন এসে ছাড়ছেন বিধানসভায় তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর? ফলে বড় বড় কথা যখন বলছেন, আপনি কেন টিকিট নিয়ে দাঁড়িয়েছিলেন? কেন মানে ওপরে থুতু ফেললে সেটা নিজের মুখে পড়বে? জহর সরকার তো আরজি কর ইস্যুতে যাই ওনার স্ট্যান্ড হোক, উনি ইস্তফা দিয়েছিলেন। শুভেন্দু শেখর রায় তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করে ফিরে এসেছিলেন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে 6টার মধ্যেই হাজিরা দিতে হবে এবং 3 সপ্তাহ রক্ষা কবচ দেওয়া হয়েছে এবং একাধিক বিষয় মানে বিজেপি বক্তব্য করেছে। এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো আইনের বিষয়, যেটা কোর্ট থেকে দিয়েছে যে ওনাকে কোনো একটা সময় দিয়েছে যে যদি সেখানে দিতে বলে, তো সেটা আইনের বিষয়, তার উপর আমি কেন মন্তব্য করতে যাব? যেটা আইনের বিষয় সেটা আইনের বিষয়, সেখানে মন্তব্য করাটা আমার মানে কোনো অবকাশ নেই।